হরে কৃষ্ণা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম? কৃপা করে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশী মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে তিনি রাজ্য পালনে বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন ও তার বিপুল ধনসম্পত্তিও ছিল। পুত্র ও পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর তিনি শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা রাজসভায় সুখে বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন এবং তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন এবং দণ্ডবাদ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারে পুজো নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন এখন আমি তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আমি যমলোকে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতর প্রভাবে নিষ্পাপ হয়ে আমি স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার এখানে আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই ইন্দিরা ব্রত করতে হয়? কৃপা করে তা বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন এবং মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন এবং ব্রতের নিয়মাবলী কঠোরভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে ব্রতের ফল পিতার উদ্দেশ্যে অর্পণ করুন এবং দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দর পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করুন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ সেখান থেকে প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন তার পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এবং এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এবং বৈষ্ণব পঞ্জিকা মতে ইন্দিরা একাদশী ব্রত 28শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এবং পারণ পরদিন অর্থাৎ 29শে সেপ্টেম্বর রবিবার। যেমন মায়াপুর 5টা 27 থেকে 9টা 26, কলকাতা 5টা 27 থেকে 9টা 26, বৃন্দাবন 6টা 11 থেকে 10টা 9-এর মধ্যে। এবং বাংলাদেশের পালনের সময়সূচি হলো 5টা 43 থেকে 9টা 42। হরে কৃষ্ণা।